এই বিষয়ে আরো জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী আশিকিন প্রিন্স। প্রিন্স, এই বিষয়ে সবশেষ আর কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? সাদিয়া, জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বেশ কয়েকদিন ধরে বিভিন্ন রাজনৈতিক দল আলোচনা করছে। এরই মধ্যে বিএনপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল তাদের আলোচনা শেষ করেছে। তারই ধারাবাহিকতায় আজকে সকাল 10টার সময় বাংলাদেশ খেলাফতে মজলিসের সাথে আলোচনায় বসেছে জাতীয় ঐকমত্য কমিশন এবং খেলাফতে মজলিসের 3 সদস্যের প্রতিনিধি দল এই আলোচনায় অংশ নিয়েছেন। মূলত জাতীয় ঐকমত্য কমিশনের থেকে যে 166টি বিষয় সুপারিশের বিষয়ে রাজনৈতিক দলের কাছে মতামত জানতে চাওয়া হয়েছিল। এর প্রেক্ষিতে রাজনৈতিক দলগুলো তাদের মতামত লিখিত আকারে তুলে দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে। সেই বিষয়গুলো নিয়েই মূলত আলোচনা হচ্ছে, অর্থাৎ জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে যে 166টি বিষয় সুপারিশের কথা বলা হয়েছে, এর মধ্যে কোন রাজনৈতিক দল কোনটার বিষয়ে একমত বা দ্বিমত পোষণ করেছে বা কোনটি তারা মানছে না, মূলত এই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে এবং সব রাজনৈতিক দলের সাথে আলোচনার পর একটি একটি সনদ তৈরি করা হবে। মূলত এরপর এই সনদের উপর ভিত্তি করে পরবর্তীতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। এবং আলোচনার শুরুতে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ তিনি বলেছেন যে বর্তমানে সরকারের যে সংস্কার কার্যক্রম চলছে, সেই সংস্কার কার্যক্রমের মূল উদ্দেশ্য দেশে যাতে আবার পুনরায় ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত না হয়, সেই লক্ষ্যেই কিন্তু সংস্কারের কার্যক্রমগুলো হাতে নেওয়া হয়েছে। এছাড়া তিনি বলেছেন যে সংস্কারের মাধ্যমে এমন একটি সমাজ প্রতিষ্ঠা করতে চান বর্তমান সরকার, যেখানে মত প্রকাশের স্বাধীনতা থাকবে, এছাড়া গুম বা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের কোনো আতঙ্ক থাকবে না এবং আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, এমনটি কিন্তু বলা হয়েছে জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে। সে বৈঠকটি এখনও চলছে। বৈঠক শেষে আমরা আপনাদের জানাতে পারবো যে ঐকমত্য কমিশনের 166টি সুপারিশের বিষয়ে বাংলাদেশ খেলাফতে মজলিস কতটা বিষয় তার একমত হতে পারলো, অথবা খেলাফতে মজলিসের পক্ষ থেকে আলোচনায় কি প্রস্তাবনা তুলে ধরা হলো। সাদিয়া। প্রিন্স, আপনাকে ধন্যবাদ। আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী আশিকিন প্রিন্স।